হুম। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবুল ভাই ভালো বরকাত। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো জি রাখছে। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। রকি ভাই, জি, জি ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা নাগর ভাই, জি জি। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা আমাদের মান্নান ভাই, আপনার সাথে তো এখন একটু আগে দেখায় কথাই হলো। জি ভাই, ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকেই তো চলেছেন, ভালো আছেন তো ভাই মান্নান ভাই? হ্যাঁ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেককে ভালো রাখুক। ঠিক আছে ভাই, আমরা সময় নষ্ট না করে চলেন ক্লাসটাই শুরু করি। ইনশাআল্লাহ। জি ঠিক আছে ভাই। আচ্ছা আমরা প্রত্যেকে কেতাব দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। জি জি। জি ঠিক আছে ভাই, চলেন ক্লাস শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন ভাই প্রত্যেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তুয়াসসির ওয়ালা ওয়াতাম্মিম তুয়াসসির বিল খায়র ওয়াতা মিন খাইর ওয়াবিকা নাস্তাঈন ওয়াবিকা নাস্তাইন ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি জি ভাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। আল্লাহ আমাদের প্রত্যেককে কুরআনুল কারীম শেখার জন্য একটা দার্সে বসার তৌফিক দান করেছেন। প্রত্যেকে শুক্রিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ভাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আগামী দিনে আমরা পড়েছিলাম কি, যে আলিফ থেকে দত পর্যন্ত, তাই না ভাই? জি জি হুজুর। ঠিক আছে ভাই। তো আজকে আমরা পড়ব ত থেকে আর ইয়া পর্যন্ত। বুঝলেন সবাই? জি হুজুর। জি। এবারে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিন, দেখেন। আমি আগের দিন প্রত্যেকের এই দোয়াত পর্যন্ত যে আকার আকৃতি আমি বলে দিয়েছিলাম। আমরা প্রত্যেকে তো ক্লাসে ছিলাম আলহামদুলিল্লাহ। রকি ভাই আমাদের নতুন, যাই হোক। আমি তবু আরেকবার প্রথম দিয়ে পড়া সবকটা বুঝিয়ে দিচ্ছি, দেখেন। এই যে আলিফ, এই আলিফটা একটা কলমের মতো, দেখতে একটা কলমের মতো। আমি প্রথম দিনেই বলেছিলাম যে কুরআনুল কারীম শিখতে গেলে সর্বপ্রথম আমাদের যে হরফগুলো আছে, আরবি হরফ বর্ণমালা, সেই বর্ণমালা হরফগুলোর মধ্যে তাদের আকার আকৃতি দেখতে কেমন, তাদের নোক্তা কোথায় আছে, সেইগুলো চিনতে হবে সর্বপ্রথম। তবে সর্বপ্রথম এই গুলো জিনিস আমরা যদি চিনতে পারি, তবে ইনশাআল্লাহ আমরা আগামীতে কুরআনুল কারীম পড়তে আমাদের অনেক সুবিধা সুবিধা হবে বা সহজ হবে। বুঝলেন? যেমন বা দেখতে কেমন, একটা নৌকার মতো চিহ্ন থাকবে, তার নিচেই যদি একটা ফোঁটা থাকে, সেটা হবে বা। বুঝলেন ভাই? আচ্ছা, তা দেখতে কেমন, নৌকার জি উপরে যদি দুটো নোক্তা থাকে তা, নৌকার উপরে যদি তিনটে নোক্তা থাকে তখন হবে সা।
কাস্তের মতো একটা হরফ আছে, ওর যদি নিচেই একটা নোক্তা থাকে তখন হবে জিম, যদি খালি থাকে তখন হবে হা, আর উপরে যদি একটা নোক্তা থাকে তখন হবে খ। তো দেখেন, এইভাবে আমরা হরফগুলোকে চিনতে হবে। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে কাস্তের মতো হরফ হয় তিনটে। এবার কখন এই তিনটে হরফ কখন কিরকম হবে, যেখানে উপরে যদি একটা নোক্তা থাকলে তাহলে আমাদের মনে করতে হবে এটা উপরে নোক্তা আছে মানে এটা খ। আর যখন এর মাঝখানে অর্থাৎ নিচেই যদি নোক্তা থাকে তাহলে মনে করে নিতে হবে নিচেই নোক্তা করে কার উপরে হয়, জিমের উপরে। তাহলে জিমের নিচেই যখন একটা নোক্তা থাকে তাহলে সেটা বলতে হবে যে এটা জিম। আর যখন কিছুই থাকবে না, কোনো নোক্তা থাকবে না, শুধু জাস্ট কাস্তের মতো একটা হরফ থাকবে, তখন সেটা বুঝে নিতে হবে এটা হা, অর্থাৎ বড় হা। বুঝলেন? জি। তারপরে দেখেন এই যে ব্র্যাকেট জি অর্থাৎ বাঁকা মতো একটা চিহ্ন আছে, এটাকে আমরা জানি যে এটা দাল। এই চিহ্নটাকে দাল বলা হয়। এর উপরে একটা নোক্তা এলে জাল হবে। র এর উপরে একটা নোক্তা এলে এটার নাম র, আর র এর উপর নোক্তা এলে হয় জা। এটা হচ্ছে ছোট সিন অর্থাৎ পাতলা সিন, আর এটা হচ্ছে মোটা সিন। বুঝলেন? জি। আর সোয়াদ, এটা দেখেন এই যে জি সোয়াদ আছে এই চিহ্নটা, এর উপরে একটা নোক্তা এলে তখন হবে দদ। বুঝলেন? তো এই চিহ্নগুলো আশা করি ইনশাল্লাহ আগামী দিনে কারোর বুঝতে সমস্যা হয়নি। আজকে আমরা ত থেকে ইয়া পর্যন্ত পড়বো। দেখেন, ত হচ্ছে দেখেন একটা, এই একটা হরফ একটা লম্বা দাঁড়িয়ে আছে, তার নিচে একটা এমন একটা চিহ্ন আছে। আমরা যখন ইংরাজি বি লিখি, ছোট হাতের বি, তখন কেমন কেমন আমরা লিখি বলেন ভাই? আমরা বি ঠিক এমন লিখি না ভাই, যখন আমরা জি এবিসিডি লিখি। জি জি। তো ঠিক দেখেন এই ইংরাজি জি বি এর মতো এই হরফটা হচ্ছে ত। বুঝলেন? আর এই ত এর উপরে যখন একটা নুক্তা আসবে তখন হয়ে যাবে সেটা জ। বুঝতে পারলেন? জি ভাই, প্রত্যেকে বুঝতে পারছেন? জি হুজুর। জি, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন এই যে আইনটা কেমন চিহ্ন। আচ্ছা, আমরা ইংরাজি যখন তিন লিখি কেমন লিখি, এমন লিখি তাই না? জি। আর যখন আমরা ইংরাজি উল্টো তিন লিখবো তখন আমরা ঠিক এমন লিখি তাই না? জি। জি জি যে ঠিক জি দেখেন এটাও ঠিক একটা ইংরাজি উল্টো তিনের মতো। বুঝতে পারলেন? যেটা ইংরাজি জি থ্রি বলা হুজুর। হয়, ওয়ান টু থ্রি। দেখেন এই থ্রির মতো একটা যে চিহ্ন আছে এটা উল্টো, উল্টো থ্রি। এই যে চিহ্নটা আছে উল্টো থ্রির মতো দেখতে, সেটাকে বলা হয় আইন। কি বলা হয়? জি। আইন। আইনের উপরে যখন একটা নুক্তা আসবে তখন হবে সেটা গইন। বুঝতে পারলেন? জি হুজুর। জি। আচ্ছা, এই দেখেন এখানে আমি বলেছিলাম এটা নৌকা চিহ্ন তাই না? এই নৌকার নিচে একটা, নৌকার নিচে একটা কি আছে, ফোঁটা আছে অর্থাৎ একটা নোক্তা আছে। আর এখানে দেখেন এখানে নৌকা আছে, কিন্তু এই নৌকায় দেখেন ভাই মাঝি নেই। এই নৌকায় মাঝি আছে? দেখেন এই মাঝিওয়ালা নৌকা এখানে এসছে। জি না। দেখেন এখানে একটা ছোট্ট মাথা আছে। আমরা চেনার জন্য এটাকে নৌকার মাঝি বলবো ইনশাল্লাহ। ঠিক আছে? জাস্ট আকারটা চেনার জন্য আমি আপনাদেরকে বোঝানোর জি জন্য হুজুর। বললাম। এটা কি আসলেই এটা নৌকা? এটা আসলেই নৌকা নয়, জি একটা জাস্ট হুজুর। আকার। তো এই মাঝির মতো একটা দেখেন চিহ্ন আছে, এই চিহ্নের উপর যখন একটা নোক্তা থাকবে তখন সেটা হবে ফা। বুঝতে পারলেন? জি জি। আর দ্বিতীয় দেখেন এই মাঝিওয়ালা নৌকার উপরে যখন দুটো নোক্তা থাকবে তখন সেটা হবে কফ। কি বললাম? অফ। কফ। জি। অফ। আচ্ছা, আমরা প্রত্যেকে কম বেশি ইনশাল্লাহ মাছ অনেকেই ধরেন আমরা, তাই না? মাছ ধরি না? জি ভাই। জি হুজুর। আচ্ছা, মাছ যখন ধরি আমরা ছিপে দেখেন একটা জি বড়শি ধরি। আমরা একটা বড়শি ব্যবহার করি তাই না? যেটা যেটা হচ্ছে মাছের গালে বাঁধে। তো দেখেন জি এখানে সেই হুজুর। বড়শির মতো একটা চিহ্ন আছে, এটাকে কি জি বলা জি হয়? এই বড়শির ভিতরে যখন একটা ইংরাজি এস হরফ আসবে, ইংরাজি এক্স লেটার আসবে এস, তখন সেটাকে আমরা কি বলবো? কাফ। কি বলবো? কাফ। কাপ। কাপ। জি। আর যখন বড়শিটা খালি থাকবে তখন সেটা হবে লাম। লাম।
জি। হ্যাঁ। তাহলে এই এস ওয়ালা বর্ষিকে কাফ, আর এটা হচ্ছে খালি কাফ। এস লাম। লাম। জি ভাই। আচ্ছা, প্রত্যেক ভাইয়ের কাছে একটু আমি, আচ্ছা ভাই, তাহলে আমরা কোথায় ছিলাম? লাম, তাই না ভাই? জি জি। জি। তো লাম দেখেন, জি। এই লাম আমরা বললাম কি এটা একটা বর্ষি চিহ্ন, তাই না? আচ্ছা, আমাদের বয়সকালে অনেক দাদুরা হাঁটে না, এই হাঁটার সময় একটা লাঠি ব্যবহার করে, দেখেন, বুঝলেন ভাই? তো দেখেন এই যে মিমটা, এটা ঠিক একটা লাঠির মতো চিহ্ন, দেখেন। এই দাদুদের, দাদুরা যখন হাঁটাহাঁটি করে একটা লাঠি নিয়ে, বয়স্ককালে যখন হাঁটতে পারে না তখন একটা লাঠি ব্যবহার করে, দেখবেন। তো সেই লাঠির মতো চিহ্ন, এটা হচ্ছে জি। মিম। জি। বুঝতে পারলেন? হুম। জি। আচ্ছা, বলেছিলাম যে নৌকার উপরে নোক্তা এলে, দুটো নোক্তা এলে তা হয়, নৌকার নিচেই যখন একটা নোক্তা আসবে তখন বা হবে, আর যখন উপরে একটা নোক্তা আসবে তখন নুন হবে, নুন। বলেছিলাম না আমি আগের দিন? জি হুজুর। জি। জি। তাহলে এই হরফটাকে আমরা কি বলবো? নুন। আচ্ছা, এইবারে নুন। দেখেন, এই যে হরফটা আছে, ইংরাজি নয় আমরা যেটা জানি, নাইন যেটা আমরা লিখি, ফোন নাম্বার লেখার সময় কি লিখি? নাইন, লিখি না? নাই। তো এই নাইনের মতো যে হরফটা জি। আছে এটা হচ্ছে ওয়াও। বুঝতে পারলেন? জি। জি। এটা হচ্ছে ওয়াও। আর এই যে ইংরাজি বা বাংলায় চার লেখে না আমরা, চার, ঠিক এমন চার লিখি, তো এই চারের মাথা কাটা, দেখেন, এই চারের মাথা কাটা, এটা হচ্ছে ছোট হা। আমরা উপরে একটা পড়ে এসেছি বড় হা, আর নিচেই একটা ছোট হা। হা। বুঝতে পারলেন? ছোট। হ্যাঁ। ছোট হা। জি। আচ্ছা, তারপরে দেখেন এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটাকে আমরা সব থেকে ছোট যেটা চিহ্ন, একটা আইনের মাথা কাটার মতো একটা চিহ্ন, এটাকে বলবো হামজা। কি বলবো ভাই? হামজা। জি। আর এই যে বাংলায় ছয়, ছয়ের নিচেই দুটো নোক্তা থাকে, এটাকে বলা হয় ইয়া। বুঝতে ইয়া। পারলেন? বা এই যে নৌকার নিচেই যদি দুটো নোক্তা থাকে তখন আমরা বলবো ইয়া। ইয়া। বোঝাতে পারলাম প্রত্যেকে? জি হুজুর। প্রত্যেকে বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ। এইবারে আপনারা প্রত্যেকে পড়বেন, আমার সাথে পড়েন প্রত্যেকে ভাই। আলিফ, আলিফ। বা, বা। তা, তা। তা, সা। জিম, জিম। হা, হা। খ, খ। দাল, দাল। জাল, জাল। র, র। জা, জা। সিন, সিন। শিন, শিন। صاد، সদ। ضاد، দদ। طا، ত। ظا، জ। আইন, আইন। গইন, গইন। ফা, ফা। কফ, কফ। কাফ, কাফ। লাম, লাম। মিম, মিম। নুন, নুন। ওয়াও, ওয়াও। হা, হা। হামজা,
হামজা, হামজা, ইয়া, হামজা, ইয়া, ইয়া, ইয়া। ইয়া, ইয়া, জি, মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, আচ্ছা, তাহলে প্রত্যেকে পড়া বুঝতে পেরেছেন? জি, জি। এবারে আমরা এক জি, একজন করে একটা করে পড়া পড়বে ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আমাদের আব্দুল মান্নান ভাই। বলুন। জি ভাই, আপনি পড়েন, আলিফ থেকে পড়েন আপনি। আলিফ, আচ্ছা, বা, আমি আমি প্রত্যেক ভাইকে তা, মিউট করে দিচ্ছি। প্রত্যেক ভাই যখন পড়া শোনাবেন তখন মিউটটা অন করে নেবেন। মান্নান আলিফ, ভাই, আপনি পড়া শোনান, অসুবিধা নেই। বা, তা, মা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، عين، غين، حاء، قاف، كاف، لام، ميم، نون، واو، هاء، همزة، ইয়া, ইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালোই পড়েছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করি আগামীতে যাতে আরো ভালো করতে পারেন। ঠিক আছে ভাই। আচ্ছা, আমাদের নাগর ভাই পড়েন। নাগর ভাই, মিউটটা অন করেন, অন করে পড়েন। জি হুজুর। জি ভাই, পড়েন। প্রত্যেক ভাই পড়া শুনবেন। আলিফ, আলিফ, বা, তা, তা, জিম, হা, 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 এটা হচ্ছে লাম, হা, হা। হা, জি। হা, হা, এই যে খা, দাল, জাল। জি হুজুর, শুনতে পাচ্ছেন? জি। র, পড়েন। জ, তিন, 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 ওয়াদ, ওয়াদ, তো, জা, আইন, গাইন, ফা, কাফ, কফ। কাফ, এইটা কফ ভাই, এইটা কফ। কফ, কেপ। এটা কাফ। জি হুজুর। জি, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। এটা এটা ভুলে গেলাম যে হুজুর। হা, হা, অও, হামজা, হামজা। ইয়া, ইয়া, জি, মাশাআল্লাহ। হামজা, জি, আলহামদুলিল্লাহ। ইয়া, ইয়া। জি। জি আচ্ছা, হুজুর। রকি ভাই। রকি ভাই, বলুন। জি ভাই, আপনি বুঝতে পেরেছেন? বলবো। জি ভাই, আপনি পড়েন দেখি। আলিফ, জি। বা, তা, সা, জিম, হা, ক, দাল, জাল, র, জা, ইন, সিন,
صاد ضاد طاء ظاء عين غين فاء قاف قاف لام ميم نون واو হা হামজা ইয়া ইয়া। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। হাবুল ভাই। হয়েছে হুজুর? জি আলহামদুলিল্লাহ, হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। হাবুল ভাই। জি ঠান্ডা লেগে আছে তো, গলাটা বসে ভাই, আছে আমার। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করি আল্লাহ আপনাকে শেফা দান করুক। হাবুল ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনি জি পড়েন। আচ্ছা, আমাদের প্রত্যেক ভাই, জি আমাদের হাবুল ভাই যেমন পড়ছেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক একবার শুনবো, ঠিক আছে ভাই? জি। জি। হাবুল, বিসমিল্লাহির রহমানির রহিম। জি। হাবুল আলিফ ভাই, হাবুল ভাই এক মিনিট। আমরা প্রত্যেকে আমাদের দেখেন, হাবুল ভাই যখন শুরু করলো, হাবুল ভাই বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন। আমরা প্রত্যেকে চেষ্টা করব যে পড়ার শুরুতে বিসমিল্লাহ পড়াটা, ঠিক আছে ভাই? জি ভাই, বুঝতে জি পারছেন? হুজুর। জি, এটা জি একটু জি খেয়াল জি। রাখবো, যে আগামীতে ইনশাল্লাহ আমরা খেয়াল রাখবো, আমরা আল্লাহর নামে শুরু করব। জি ভাই। ইনশাআল্লাহ। জি হুজুর। জি ঠিক আছে, হাবুল ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দদ ত জ আইন ওয়াইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। জি মাশাল্লাহ মাশাল্লাহ। জি ভাই, আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি পড়াটা। ভাই প্রত্যেকে আমরা পড়া বুঝতে পেরেছি। জি, আমরা তাহলে আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করব আমরা প্রত্যেকে একই ভাবে পড়াটার, মানে এক শ্বাসে পড়ার চেষ্টা করব, যেমন আমাদের হাবুল ভাই পড়লেন আলিফ বা তা সা, এরকম ভাবে আমরা প্রত্যেকে পড়ার চেষ্টা করব। যদি কোনো হরফ অক্ষর বুঝতে সমস্যা হয় ভাই আমাকে এখনই জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর আমি এই পড়াটা বা এই এই অক্ষরটা আমার একটু গুলিয়ে যাচ্ছে বা এই পড়াটা আমি মনে রাখতে পারছি না, বলেন ভাই। কারোর কোনো হরফটা উচ্চারণ করতে বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? জি ভাই, কারোর হুজুর কোনো আমি সমস্যা বলছিলাম আছে? লাস্টের যে পাঁচটা, জি হুজুর আমি বলছিলাম লাস্টের পাঁচটা হরফ আমার অ্যাড করতে একটু সমস্যা হয়েছে। এই লাস্টে আচ্ছা, মানে প্রথম লাস্ট, জি, প্রথম কার্ডটা, লাস্টের প্রথম কার্ডটা এটা হচ্ছে ওয়াও, বুঝতে ওয়াও পারলেন? না? জি, এটা ওয়াও। জি জি আর জি। এটা হচ্ছে হা, ওয়াও। বুঝতে পারলেন? এটা হা, দেখেন হ্যাঁ। এখানে আমরা একটা হা পড়ে এসেছি না ভাই? এটা জি হচ্ছে জি জি বড় জি হা আর এটা হচ্ছে ছোট হা, বুঝতে পারলেন? জি জি। জি। আর এটা হচ্ছে এটা ওয়াও, হামজা। এটা হ্যাঁ। জি, এটা হচ্ছে জি জি। হামজা। কি বললাম? হামজা হামজা। হামজা। জি। এটা ইয়া ইয়া। জি, এই দুটো ইয়া আপনারা বুঝতে পারবেন। তাহলে এটা হচ্ছে ওয়াও। জি এই ওয়াওটা আমরা কেমন উচ্চারণ করব দেখেন, আমরা কোনো একটা মানে আশ্চর্যজনক বা খুব সুন্দর প্রদর্শনী, আমাদের যদি মন মন মাতানো একটা কোনো জিনিস আমরা যদি দেখি, জি জি জি। তখন আমরা একটা মুখ থেকে একটা আওয়াজ বের করি, ওয়াও খুব সুন্দর হয়েছে, তাই না? ওয়াও। জি, বলি না জি ওয়াও জি নাইস বা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, এমন একটা আমরা ভাষা জি ব্যবহার করি যে ওয়াও। বা কোনো এক কোনো কোনো বিষয় আপনারা কোনো ওয়াও। যদি জায়গায় কোনো অনেক মানুষকে দেখে থাকেন, তো তারাও এই কথাটা জি সম্ভবত ব্যবহার করেন যে ওয়াও, জি একটা জি। যে ওয়াও। বলে না। তো এখানে সেই জি জি ওয়াওটার উচ্চারণ ঠিক তেমনই হবে, বুঝতে পারলেন? জি জি। জি। আর এটা হচ্ছে হা, ছোট হা, আমাদের সিম্পল যেমন হা করি আমরা, একবার হা করি হ্যাঁ। না, এই হা জি, করাটা আমরা একবার হ্যাঁ। উচ্চারণ মুখে করলে এই হা উচ্চারণ হয়ে যাবে। আমরা বলি না ভাই জি। হা করেন, বলে না, ও আমরা অনেকে বলি হ্যাঁ হামজা। ভাই মুখটা হা করেন,
ওই যে মানে জি হা করেন বলতে গেলে এই শুধু আমরা হা উচ্চারণটা করলে এটা আমাদের উচ্চারণ চলে আসবে। বুঝতে পারলেন ভাই? জি জি। জি আর জি এটা বুঝতে হচ্ছে হামজা। হামজা। জি, এটা হচ্ছে হামজা। হামজা। এই হরফটা ইনশাল্লাহ আমরা এর এর একটু ভিন্ন কায়দা আছে, আমরা সেটা ইনশাল্লাহ পরে আমরা বলে দেবো। আর ইয়া, জি এটা তো আমাদের প্রত্যেকে ইনশাল্লাহ আমরা জানবো যে হামজার পরে শেষ হরফ হচ্ছে ইয়া। আমরা যে কোনো হুজুর। হরফ যদি আমরা চিনতে নাও পারি, কিন্তু আমরা কেউ আলিফটা আর এই ইয়াটা আমরা কিন্তু কোনোদিনই কেউ ভুলবো না, তাই না ভাই? এটা আমাদের জি। প্রত্যেকেরই জি জানা। দেখেন, ক্লাসের প্রথম স্টুডেন্ট, যে সব থেকে ভালো নাম্বার ওয়ান স্টুডেন্ট, শিক্ষক কিন্তু তাকে খুব জি ভালো চেনেন। আর যে সব থেকে জি বদমাইশ, তাকে শিক্ষক খুব ভালো চেনেন। এখানে তার প্রমাণ দেখেন, জি আমরা সবার শেষ ফার্স্টে যাকে আছে তাকে চিনি ভালো, আর যে জি সবার শেষে আছে তাকে জি ভালো চিনি। অর্থাৎ শিক্ষকও জি ঠিক তেমনই চেনেন। কোন স্কুলের টিচার যে সব থেকে ব্রেনি ছাত্র তাকে ভালো চেনেন, আর যে সব থেকে পড়া কম বলে অর্থাৎ বেশি বদমাইশি করে তাকে বেশি চেনেন। আমি এখানে বলছি না কিন্তু যে ইয়াটা বদমাইশ, এখানে আমি এটা আল্লাহর, না এটা না যেহেতু জি আল্লাহর হুজুর। কালাম, আমি জাস্ট এটা মিসাল দেওয়ার জন্য অর্থাৎ বোঝানোর জন্য আমি জি আপনাদেরকে জি জি বললাম। জি বুঝতে পারছি হুজুর, আমরা বুঝতে পারছি। সেই জন্য আমরা এটা দেখবেন উদাহরণ দিয়ে আলিফটা আর ইয়াটা আমরা প্রত্যেকেরই দেখবেন আমাদের জানা আছে। যদি মানে আমরা রিডিং জি পড়াই, হুজুর। একটা একটা করে বলে বলে যদি দিতে হয়, যদি আমাদের টিচার যদি বলেন যে হামজা, তো ছাত্র আর ইয়াটা বলে দিতে হয় না, ঠিক ইয়াটাও নিজে নিজেই বলে নিতে পারে। জি জি তো যাই হোক, পড়াটা এই পর্যন্ত থাকছে ইনশাল্লাহ। আর একটা জিনিস, আপনারা জি প্রত্যেকেই পড়াটা শোনাবেন, বুঝলেন ভাই? জি হুজুর। জি, প্রত্যেকে কেমন ভাবে শোনাবেন? আমাদের একটা সাপোর্ট অ্যাডমিন নাম্বার আছে, 45 নাম্বার, যেটা আপনাদের কাছে দেওয়া আছে। প্রত্যেকে ওই নাম্বারে ভয়েস জি করে পড়াটা শুনিয়ে দিবেন। প্রয়োজন পড়লে আপনারা জি ভয়েস করে প্রথমে হাফ হাফ করে পড়া শোনাবেন, প্রথমে দত পর্যন্ত শোনাবেন, তারপরে দত থেকে থেকে ইয়া পর্যন্ত শোনাবেন। প্রথম দিনে আমরা একটু অল্প অল্প করে এই কারণে পড়া দিচ্ছি যাতে আপনারা প্রত্যেকে অক্ষরটা ভালো করে চিনতে পারেন। ঠিক আছে ভাই? জি জি হুজুর। হুজুর। জি। জি আপনারা জি এই এখন, অক্ষর 29টা অক্ষরটাই মেন অক্ষর। জি, এই অক্ষরের হরফটাই মধ্যে হচ্ছে হুজুর আছে। সর্বপ্রথম মেন। এই হরফ যদি আমরা চিনতে পারি, তো আমরা আগামীতে ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হবে না। মনে করেন বলা আশি হয় যে শতাংশ জি হরফ চেনার, এই হরফ চিনতে গেলে আমাদের কোরআন কারিম 80% আসান হয়ে যাবে, বুঝছেন? জি কুড়ি হুজুর। জি শতাংশ আমাদের কায়দা আর জবরজের পেশ আর সাকিন চিনলে ইনশাল্লাহ আমরা বাকিটা 100% চলে আসবে। তো সেই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আপনারা, আমি আপনাদেরকে 5টা মিনিট সময় দিচ্ছি, আপনারা প্রত্যেকে পড়ে নেন একবার, একবার করে পড়ে নেন প্রত্যেকে, আলিফ থেকে ইয়া পর্যন্ত। পড়ার পরে ইনশাল্লাহ আমি তারপরে আপনাদেরকে একটা একটা করে হরফ একজন একজনকে জিজ্ঞাসা করব। আপনারা পড়ে নেন, যদি কোনো হরফটা না বুঝতে পারেন আমাকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, রকি ভাই বলেন এটা কোন হরফ? ও জি। আব্দুল মান্নান ভাই বুঝতে পেরেছেন? ওয়াও। জি, মাশাআল্লাহ। কাফ হচ্ছে এই হরফটা। জি। গলা ঠিক বুঝ আছে, আছে না, উচ্চারণ ভালো করতে পারছি না আমি। ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আছি ইনশাল্লাহ, যথাযথ চেষ্টা করব আপনাদেরকে উচ্চারণের সাথে পড়ানোর। ঠিক আছে, আমরা জাস্ট এখন হরফ চিনিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ। পরে আমরা উচ্চারণ করাবো আপনাদের। নাগর ভাই বলেন এই ইনশাআল্লাহ। হরফটা কোন হরফ? লাম। জি, মাশাল্লাহ। এটা, ওয়াও। মাশাল্লাহ। আচ্ছা, রকি ভাই বলেন এই হরফটা। হ্যাঁ। জি। মান্নান ভাই বলেন এই হরফটা। হামজা। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, হাবুল ভাই। জি জি ভাই, আমি আপনাকে শুধু এরকম মার্ক করে দিয়ে যাব, আপনি শুধু পর পর বলে যাবেন, ঠিক আছে? আমি যেটা যেটা মার্ক করব, জি ঠিক আছে ভাই? জি। বলে যান পর পর। সা, শিন, গইন, জ,
লাম, জাল, বা, হা, কফ, নুন, দদ, ইয়া, অ, সা, ত। জি, মাশাআল্লাহ। ভাই প্রত্যেকে বুঝতে পেরেছেন, আমাদের জি এইভাবে হরফগুলো চিনতে হবে। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আমরা সেটাও চিনে যাব আস্তে আস্তে। জি জি। আচ্ছা, আমাদের জাকির হোসেন ভাই, আসসালামু আলাইকুম। জাকির হোসেন ভাই, ভাই আপনি মিউটটা অন করেন। এবার এবার জাকির হোসেন ভাই, আপনি মিউটটা অন করেন ভাই। লাইনটা কেটে যাবে তো হুজুর, লিঙ্কটা। হ্যাঁ, লিঙ্কটা কেটে যাবে এক্ষুনি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা প্রত্যেকে দোয়া করবেন, ভালো থাকবেন। দ্বিতীয় লিঙ্ক যদি দিতে হয় বলেন, আমি ইনশাল্লাহ দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি, আপনারা প্রত্যেকে তাহলে জয়েন করবেন। ঠিক আছে ভাই। করে দিও। জি, দোয়া করবেন। ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরি দাওয়ানিল ওয়ালাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালাম। আলামিন।